জন মানুষ শুধুমাত্র মশার কামড়ে মারা গেছেন। আমরা বলছি এই জিওস পুকুরকে পুনরুদ্ধার করতে হবে, তার সংস্কার করতে হবে। 27টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বৃষ্টি হলে পানি প্লাবিত হয়ে যায়। আজকে সেই জিওস পুকুর একটি মৃত্যু। আমরা দেখেছি যে এই যে বাংলাদেশে শুধুমাত্র নারায়ণগঞ্জেই নয়, পুরো বাংলাদেশে ডেঙ্গু যে মহামারী আকার ধারণ করেছে, শত শত হাজারে হাজারে লোক ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন। আমাদের নারায়ণগঞ্জেও শত শত মানুষ শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা দেখেছি যে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশু কিশোরেরা ডেঙ্গু আক্রান্ত হয়ে, বলা যায় একটা মশার কামড়ে বাচ্চাদের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমরা বিদ্যানিকেতন হাই স্কুলের যে ব্যানার, সেখানে দেখেছি যে তারা তাদের 4 জন সহপাঠী বন্ধুর ছবি নিয়ে সেই ব্যানার করেছেন। এই যে একটা জীবন শুরু হওয়ার আগে জীবন নাই হয়ে যাচ্ছে মশার কামড়ে, এই জীবন আসলে কি দেয়? একটা নগরের মধ্যে একটা জিওস পুকুরকে কেন্দ্র করে যে জীবন তৈরি হয়েছিল, সেখানে আজকে মানুষের জীবন নষ্ট হওয়ার উপায় দাঁড়িয়েছে। এই জিওস পুকুরকে কেন্দ্র করে এখন নানান রোগ জীবাণু মানুষের মধ্যে ঘিরে বসেছে, যে রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে যে মশার কামড় খেয়ে আজকে মানুষ মারা যাচ্ছে। এই বুইয়ারবাগ এলাকাতেই বলছেন যে 25 জন মানুষ শুধুমাত্র মশার কামড়ে মারা গেছেন। আমরা বলছি এই জিওস পুকুরকে পুনরুদ্ধার করতে হবে, তার সংস্কার করতে হবে, যেন যেইভাবে এই জিওস পুকুরকে কেন্দ্র করে আমরা জীবন নিশ্চিত করেছিলাম, আবার আমরা সেই পুরনো জায়গায় ফিরে যেতে পারি। আমাদের পুকুর কোনোভাবেই। পাশাপাশি ডেঙ্গু নিরসনের জন্য এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বৃষ্টি হলে পানি প্লাবিত হয়ে যায়। এখানে ড্রেন নিষ্কাশনের বিষয় আছে। এখানে পাশাপাশি বাড়ির আঙ্গিনায় পানি জমে যায়, রাস্তাঘাট ময়লা থাকে। ময়লা আবর্জনা অতি শীঘ্রই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের প্রতি আমি বিনীত অনুরোধ করব যে এই সিটি কর্পোরেশন এই জিওস পুকুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নাই। কথা হচ্ছে যদি মামলাও থাকে, এর মালিকেরা নিয়েও যদি কোনো গোলমাল থাকে, তাহলে সেটা একদিন মিটবে। কিন্তু আপনি এই মুহূর্তে আপনি এটাকে কাজে হাত দিন এবং যে কোনো প্রকারে প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন সেই জিওস পুকুর আজকে ময়লার বাগানে পরিণত। আজকে সেই জিওস পুকুর একটি মৃত্যু। কেন এই অবস্থা? আজ কতিপয় ভূমিদস্যুদের দ্বারা এই জিওস পুকুর দখল হয়েছে, যেখানে সারা দেশব্যাপী রাষ্ট্রীয় আইন করে জলাশয় ভরাট বন্ধ করা হলো। সেখানে কেন জিওস পুকুর এখনো উদ্ধার হলো না? আমি প্রশাসনের কাছে জবাব চাই। প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করতে চাই, সেই দায়িত্বটা আপনারা পালন করবেন। নারায়ণগঞ্জবাসীকে মৃত্যুর করছি এবং আমাদের পার্শ্ববর্তী, আমাদের পিছনে আমাদের ভিক্টোরিয়া হসপিটাল। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ ওনাকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। অত্যন্ত পক্ষ থেকে বিনীত অনুরোধ, জিওস পুকুর পরিষ্কার নিষ্কাশন নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে ওনারা ড্রেন নিষ্কাশনের পুনর্ব্যবস্থা করবেন। এই জন্য আমরা নারায়ণগঞ্জের সকল স্তরের জনগণ একত্রিত হয়েছি। আমার টিকটিকি রুলটা আছে যতক্ষণ আমি আছি। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আমাদের মাঝে সকল স্তরের লোক। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد إن الله يحب التوابين ويحب আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা একটি সামাজিক আকার ধারণ করেছে এবং প্রকোপ আকারে আমরা এটার শিকার হচ্ছি।